আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা একেবারে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখতে পারবেন এবং এই ফ্রিল্যান্সিং শেখার পরে আপনারা এককালীন 10,000 টাকা পাবেন এবং সেই সাথে সার্টিফিকেটেরও ব্যবস্থা থাকবে এবং সরকারি সার্টিফিকেট। তো মূল আলোচনা শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল আলোচনাটা আমরা শুরু করি। তো যে বিষয়টি বলছিলাম যে একেবারে বিনামূল্যে যদি আপনি ফ্রিল্যান্সিংয়ের যে বিভিন্ন স্কিল রয়েছে সেগুলো শিখতে চান, আমরা কোথা থেকে শিখব সেটা আমাদের জানার বিষয়। তো এটা শেখার জন্য আপনাদের যেখানে যেতে হবে বা যে জায়গা থেকে যেখান থেকে এটা করতে পারবেন সেটা হচ্ছে যে বেসিসের একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টের আন্ডারে তারা কি করে যে তারা হচ্ছে ফ্রিতে ট্রেনিং দিয়ে থাকে। তো বেসিসের এটা হচ্ছে আপনার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে আমরা বলতে পারি যে SEIP। এর আন্ডারে, এই প্রজেক্টের আন্ডারে কি করা হয়, বিভিন্ন ধরনের স্কিল শেখানো হয় এবং এটা একেবারেই ফ্রিতে। তো কি কি স্কিল এখান থেকে শেখা যায় এবং এগুলো থেকে আপনি মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি এখন। এখানে দেখেন যে এখানে রয়েছে যেটা যে অফার্ড ট্রেনিং প্রোগ্রাম। তো এখানে যেটা রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড, তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অথবা অ্যাপ ডেভেলপমেন্ট। এটা 3 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম এবং এটার মানে পুরো 3 মাসের যে আপনার যে ট্রেনিংয়ের ঘন্টা বা সময় 240 ঘন্টার একটা কোর্স। এরপরে আছে গ্রাফিক্স অ্যান্ড UI ডিজাইন, অর্থাৎ গ্রাফিক্স অ্যান্ড ইউজার ইন্টারফেস ডিজাইন, 3 মাসের কোর্স, 240 ঘন্টা। এরপরে ট্রু অ্যানিমেশন 3 মাসের, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং 3 মাসের, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট, এটাও 3 মাসের। তো এইখানে কোর্সটা করার সুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি কোর্স করেন মানে এই ট্রেনিংগুলো করেন তাহলে এটা কি একেবারে ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম। ডেইলি অ্যালাওয়েন্স, অর্থাৎ প্রত্যেকদিন আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দেওয়া হবে। তারপর ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে কোর্স করছেন তার একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, অর্থাৎ এখান থেকে আপনারা যদি ভালো করেন মানে ভালো কাজ করেন বা ভালো কাজ দেখাতে পারেন আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় কাজে দেওয়া হবে বা চাকরি দেওয়া হবে। তো আমরা দেখে আসি আর কি কি রয়েছে এখানে, অর্থাৎ কি কি স্কিল আপনি ডেভেলপ করতে পারেন। তারপর আমরা হচ্ছে 6 নম্বরে যেটা দেখব কাস্টমার সাপোর্ট অ্যান্ড সার্ভিস ফর টেক, 1 মাসের, IT সেলস 1 মাস, ওয়েব ডিজাইন আছে, ই-কমার্স, প্রেনারশিপ, PHP উইথ লারাভেল ফ্রেমওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, .NET। এই যে এইখানে হচ্ছে মান্থ দেওয়া আছে, অর্থাৎ কত মাস মেয়াদি, এবং এখানে ঘন্টাগুলো দেওয়া আছে, মানে 3 মাসে পুরো কত ঘন্টার কোর্স এটা হবে। তারপরে আছে PHP উইথ লারাভেল ফ্রেমওয়ার্ক, .NET বলেছি, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, বিগ ডাটা, ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, information system security management, network administration using Cisco, certified programmer in Python, software testing, project management, তারপর cloud service management using Amazon Web Services, AWS যেটার নাম Amazon Web Services, Foundation, Associate and Professional। তো মোট 19টি কোর্স বা 19টি ট্রেনিং প্রোগ্রাম এখানে মানে দেয়া হচ্ছে বা তারা অফার করছে এবং এখান থেকে আপনার যেটা ইচ্ছা মানে যেটা আপনার ভালো লাগে বা যেটা করতে আপনি আগ্রহী আপনি অ্যাপ্লাই করবেন বা রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে এই ট্রেনিংটাতে আপনি অংশ গ্রহণ করতে পারবেন। এখন দেখেন এখানে আছে টাইপস অফ কোর্স, নিউ এন্ট্রান্স প্রোগ্রাম, নাম্বার অফ কোর্সেস 11, এবং এটা হচ্ছে আপস্কিলিং প্রোগ্রাম, ভেন্ডর সার্টিফিকেশন, নাম্বার অফ কোর্সেস 4, আপস্কিলিং প্রোগ্রাম, নাম্বার অফ কোর্সেস 4, অর্থাৎ এখানে আবার এটাকে একটু ভাগ ভাগ করেছে। এবং দেখেন এলিজিবিলিটি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, নিউ এন্ট্রান্টস। আচ্ছা, তো নিউ এন্ট্রান্টস বলতে মানে যে এই কোর্সগুলো যারা করতে পারবে, মানে 11 নাম্বার পর্যন্ত, 11 সিরিয়াল পর্যন্ত কোর্সগুলো যারা করতে পারবে তাদের হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা ব্যাচেলর কমপ্লিট হতে হবে, মানে ডিপ্লোমা কমপ্লিট অথবা ব্যাচেলর কমপ্লিট। আর আপস্কিলিং যেগুলো, এটা আপস্কিলিং, এটা আপস্কিলিং, এই আপস্কিলিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করার জন্য কারেন্টলি এমপ্লয়েড উইথ minimum 2 years experience in IT industry, অর্থাৎ 12
নাম্বার পর্যন্ত ট্রেনিংগুলো করার জন্য বা স্কিলগুলো শেখার জন্য আপনাকে কি করতে হবে, যে আপনার আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে এবং আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে সেজন্য এগুলোকে আপ স্কিলিং বলা হচ্ছে। নিউ এন্ট্রান্স হিসেবে আপনি কিন্তু 11 নাম্বার পর্যন্ত, মানে এই যে কোর্সগুলো আছে বা এই যে ট্রেনিং প্রোগ্রামগুলো আছে, এগুলো কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। এবং এগুলো শেখার পরে আপনি কোথা থেকে কাজগুলো পাবেন, আপনি এখান থেকে কাজ শিখে ফাইবার, আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার অথবা চাইলে লোকাল ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারেন, অথবা নিজেই কোনো এজেন্সি তৈরি করে নিতে পারেন যেখান থেকে আপনি সার্ভিসটা সেল করবেন, সেটাও আপনি করতে পারেন। তো এটা আপনারা অনলাইনে খুঁজে পাবেন কিভাবে? এটার জন্য আপনাদের যেটা করতে হবে, যে এই যে ঠিকানাটা আপনারা দেখছেন, মানে ওয়েব অ্যাড্রেস ACIP, যদি আমি এটা সার্চ করি, আপনারা সার্চ করবেন acip.bitm লিখেও যদি সার্চ করেন তাহলেও কিন্তু এটা চলে আসবে। এই যে প্রথমেই এটা ঠিকানাটা হচ্ছে যে acip.basis.org.bd, অথবা আমি যদি ACIP বেসিস এটা লিখেও যদি সার্চ করি তাহলেও দেখেন প্রথমে এটা চলে এসেছে, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ACIP BITM বেসিস হচ্ছে বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট BITM। আচ্ছা, তো এইভাবে আপনারা তাহলে এটা ওপেন করে নেবেন। তো সোজা শুধু ACIP লিখেও যদি সার্চ করেন তাও আপনারা পেয়ে যাবেন। তাহলে এখানে তাহলে আপনাদের এটা পাবেন কিভাবে সেটা আমরা জানলাম, যে আমরা বেসিসের যে ওয়েবসাইট আছে ACIP বেসিস, সেখানে গেলেই আমরা এটা পাবো এবং যাওয়ার পরে এরকম ইন্টারফেস পাবো। তো আমরা একটু দেখি, তারপর আমরা জানলাম যে কি কি কোর্স আমরা এখান থেকে করতে পারবো বা কি কি ট্রেনিং প্রোগ্রাম আমরা পাবো। তারপর আমরা এলিজিবিলিটি দেখেছি, ট্রেনি বেনিফিট অনলাইন না, অ্যাকচুয়ালি অফলাইনে যদি আমি এই কোর্সটা করি অফলাইনে, তো সেক্ষেত্রে আমি কি কি বেনিফিট পাবো, বা আমি বা আপনি আমরা। এবং হচ্ছে যে ট্রেনি সিলেকশন প্রসেস, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করলেন, তো আপনাকে ওরা কিভাবে সিলেক্ট করবে। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর রিটেন টেস্ট অথবা একটা ফেস টু ফেস ভাইভা নেবে তারা। এই রিটেন টেস্ট বা ফেস টু ফেস ভাইভা কিছুই না, এটা হচ্ছে যে বেসিক ইন্টারনেট, তারপর হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অথবা কম্পিউটার, এগুলো সম্পর্কে কিছু আপনার হচ্ছে বেসিক কিছু আইডিয়া বা বেসিক নলেজ। এবং এরপরে হচ্ছে ফাইনাল সিলেকশন। আচ্ছা, তো অনলাইন রেজিস্ট্রেশনে দেখেন, অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি লাগবে বলছে, যে পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অল আদার রিলেটেড ইনফরমেশন অফ দ্য ট্রেনিং। আচ্ছা, শর্ট লিস্টিং থ্রু রিটেন টেস্ট ইন্টারভিউ, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন তারা যতগুলো পাবে সেখান থেকে শর্ট লিস্টেড করবে। ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস ইনভাইটেড টু সিট ফর অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। দ্য ফরম্যাট অফ দ্য অ্যাডমিশন টেস্ট কুড বি দ্য ফেস টু ফেস ইন্টারভিউ, রিটেন টেস্ট অর বোথ। অ্যাপ্লিক্যান্টস selected through the admission test will be notified for enrollment through SMS and email. অর্থাৎ যখন আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তখন আপনার ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার ফোন নাম্বার এবং ইমেল দিতে হবে। তো সেই ইমেল অথবা ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে এবং আপনাকে জানানো হবে যে কখন আপনার পরীক্ষা আছে। স্টেপ 3 তে ফাইনাল এনরোলমেন্ট, সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টস উইল বি duly enrolled on submission of necessary documents including photocopy, NID, document relating to academic qualification, photo, passport size, etc. Acha, the information will be uploaded on the ACIP training management system TMS by the training institute. All process selection and enrollment processes will be documented and preserved for monitoring as well as other administrative and financial purpose. আচ্ছা, অর্থাৎ যখন আপনি সিলেক্ট হয়ে যাবেন তারপরে আপনার কিছু কাগজপত্র চাইবে ফাইনাল এনরোলমেন্টের জন্য ওরা, যেটা হচ্ছে আপনার NID, তারপর ডকুমেন্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি। আর এরপরে এই ওয়েটিং লিস্ট অফ সুইটেবল ট্রেনিজ উইল বি মেইনটেইনড অ্যান্ড কনসিডার্ড ইন দ্য আপকামিং নেক্সট ব্যাচেস, অর্থাৎ যারা আবার ওয়েটিংয়ে থাকবে তাদেরকে পরবর্তী ব্যাচের জন্য রাখা হবে। তো এই জন্য আপনাদের এটাতে কিন্তু কোনো লস নেই, আপনারা কিন্তু খুব সহজে এটা করতে পারেন বা এটা আপনাদের করলে অনেক উপকারী হবে। তারপর দেখেন এখানে বলছে যে যাবতীয় সব ইনফরমেশন মানে ওয়েবসাইটে আপলোড করা হবে। তো আমরা এই যে ট্রেনিং প্রোগ্রাম এই সম্পর্কে অনেক কিছু জানলাম।
এখানে রেজিস্ট্রেশন করতে পারি, কারণ এখানে যদি আমরা ট্রেনিংটা করতে চাই আমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, রেজিস্ট্রেশন ফর এসিআইপি প্রজেক্ট, সিলেক্ট কোর্স। আচ্ছা, ইন এসিআইপি প্রজেক্ট ওয়ান পারসন উইল বি এলিজিবল ফর ওয়ান কোর্স অনলি, অর্থাৎ একজন ব্যক্তিকে একটা কোর্সই এরা করতে দিবে, বেশি কোর্স করতে দেবে না, অর্থাৎ আপনি একটা জিনিসই শিখতে পারবেন এখান থেকে। তো যেটা করতে হবে, এখানে ফার্স্ট প্রিফারেন্স সিলেক্ট কোর্স, এখান থেকে কোর্স সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনার হচ্ছে যে কোনো একটা মানে পছন্দের কোর্স বা যেটা শিখতে চান সেটা এখানে দেবেন। নেম দিতে হবে, ফাদার নেম, মাদার নেম। এই লাল স্টার দেওয়া মানে এগুলো ম্যান্ডেটরি, এগুলো দিতেই হবে। এই যে এগুলো যদি পূরণ না করেন এই মানে অনলাইন ফর্মটা সাবমিট হবে না। তারপর নেম, ফাদার নেম, মাদার নেম, এখানে জেন্ডার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন মানে ধর্ম, ইথনিক গ্রুপ, এটা দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল। তারপর যদি এমপ্লয়েড হয়ে থাকেন মান্থলি ইনকাম, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে আছে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, ডিভিশন, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, এগুলো তো পোস্ট কোড। তারপর হাইয়েস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, লেভেল অফ এডুকেশন। আচ্ছা, হাইয়েস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট এখানে দেখেন কি দেবেন বা কি দেখেন, সিলেক্ট এডুকেশন লেভেল। এখানে এর আন্ডারে কি আছে, ডিপ্লোমা কমপ্লিটেড, আন্ডার গ্রাজুয়েট অনলি ফাইনাল ইয়ার, গ্রাজুয়েশন কমপ্লিটেড, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড। এখন বিষয় হলো এদের একটা জিনিস ছিল, যেমন খেয়াল করেন এখানে এলিজিবিলিটি টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, নিউ এন্ট্রান্স এবং আপ স্কিলিং দুটো বিষয় ছিল। যেটা বলেছিলাম যে নিউ এন্ট্রান্স কাদের বলা হচ্ছে, এন্ট্রান্স এটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি বা ব্যাচেলর, আর আপ স্কিলিং যারা হচ্ছে যে 2 বছর আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। তো যখন আমরা এটা পূরণ করতে আসি তখন লেভেল অফ এডুকেশন এখানে দেখেন, ডিপ্লোমা কমপ্লিটেড হলে আপনি এটা সিলেক্ট করবেন, আন্ডার গ্রাজুয়েট হলে দেখেন আন্ডার গ্রাজুয়েট অনলি ফাইনাল ইয়ার, অর্থাৎ কি বলছে এখানে যে এরা আন্ডার গ্রাজুয়েটদের নেবে কিন্তু তাকে ফাইনাল ইয়ারে হতে হবে, অর্থাৎ 4th ইয়ারে হতে হবে, তার আগে কেউ এটা করতে পারবে না, অপশনই নেই। গ্রাজুয়েশন কমপ্লিটেড হলে এটা সিলেক্ট করবেন যদি আপনার গ্রাজুয়েশন হয়ে থাকে, আর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিটেড হলে এটাতে ক্লিক করবেন, সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, জাস্ট ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। যেমন এখানে যদি ক্লিক করি যে চলে এসেছে, ইনস্টিটিউট কোথা থেকে করছেন, সাবজেক্ট, ইয়ার, তারপর ফটো দিতে হবে, তারপর হচ্ছে এইখানে একটা ক্যাপচা থাকবে, সিকিউরিটি বলছে এটাকে যে টাইপ দেখুন, এটা দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন হয়ে। তো এইভাবে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং অবশ্যই যে মোবাইল নাম্বার, ইমেল এই দুটো কিন্তু সঠিকভাবে দেবেন, কারণ এই দুটোতেই আপনার সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করা হবে। মানে এসিআইপি থেকে আপনার এই মোবাইল নাম্বারেই হচ্ছে যোগাযোগ করা হবে বা ইমেইলেই জানানো হবে যে কখন কোথায় আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে বা পরীক্ষা নেওয়া হবে। তো এইভাবে আপনাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে করে ফেলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা এটাতে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার ফলে বা করার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটি স্কিলে দক্ষ হয়ে উঠতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।